আসন্ন যে দুর্গা পূজা উপলক্ষে আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা আছে সে বিষয়টা আপনাদেরকে অবহিত করা, একই সাথে আমরা যেন এটা সুন্দরভাবে যে এই উৎসবটা সুন্দরভাবে শেষ করতে পারি, সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে কোনো ধরনের আপনার ঝামেলা ছাড়া, সে বিষয়ে আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। আপনাদের সেই সহযোগিতাটা চাওয়া এবং আমরা কি পরিকল্পনা করছি সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা, এই জন্য আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো। আপনারা কষ্ট করে আসছেন সবাই, আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। আপনারা জানেন যে ইতিমধ্যে দুর্গা পূজার নিরাপত্তা সংক্রান্তে আমাদের একদম আপনার সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায় থেকে আমাদের কাছে বিভিন্ন ধরনের নির্দেশনা এসেছে। সারা দেশে দফায় দফায় এটা নিয়ে আপনার মিটিং হয়েছে, আমাদের একদম সর্বোচ্চ পর্যায়ে মিটিং হয়েছে, জেলা পর্যায়ে আমাদের একাধিকবার সমন্বয় সভা হয়েছে, জেলা প্রশাসক সহ ইউএনও আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পূজা উদযাপন কমিটির যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একাধিকবার মিটিং করেছি এবং পুরো মিটিং আমাদের বড় কর্মযোগের একটাই উদ্দেশ্য যে আপনার পূজা উৎসবটা যেন সুন্দরভাবে কোন ধরনের ঝামেলা ছাড়া ঝঞ্ঝাট ছাড়া সুন্দরভাবে সমাপ্ত হয়। আপনারা জানেন যে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যারা আপনাদের পূজা মণ্ডপগুলোর প্রতি বিশেষ কিছু নির্দেশনা দেওয়া ছিল, এর মধ্যে একটা অন্যতম ইস্যু ছিল যে প্রত্যেকটা পূজা মণ্ডপ ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় রাখতে হবে এবং প্রত্যেকটা মণ্ডপে আপনার যে ভলান্টিয়ার থাকতে হবে। তো আমরা গাজীপুরে, আমি নিজেও আমার অফিসার, আমরা প্রতিদিনই, যদিও এখানে পূজা মণ্ডপের কার্যক্রম শুরু হয় নাই, প্রতিমা বানানোর কার্যক্রম চলতেছে, আমরা যেসব জায়গায় প্রতিমা বানানো হচ্ছে আমরা ইতিমধ্যে প্রত্যেকটা জায়গা আমাদের থানা থেকে ভিজিট করা হয়েছে এবং আমাদের অফিসাররা, আমি নিজে, আমরা সবাই ভিজিট করেছি এবং কিছু কিছু আপনার কি বলে মণ্ডপে ইতিমধ্যে প্রতিমা নিয়ে আসা হয়েছে। অধিকাংশ জায়গায় এখন আনা হয় নাই, কিছু কিছু জায়গায় আনা হয়েছে। আমরা ওইসব জায়গা পরিদর্শন করেছি, ওইখানকার যে কি অবস্থা, নিরাপত্তার ব্যবস্থা কি সেটা আমরা পর্যবেক্ষণ করেছি। আমাদের কিছু অবজারভেশন ছিল সেগুলো আমরা ওনাদেরকে অবজারভেশন গুলো আমরা দিয়ে এসেছি। তো একটা জিনিস যেটা যে আপনার সিসি ক্যামেরার যে ইস্যুটা, এখানে কাপাসিয়াতে মণ্ডপ আছে 70টা, এর মধ্যে এখন পর্যন্ত মাত্র 25 জন তারা সিসি ক্যামেরা স্থাপন করেছে, বাকিরা করছি এরকম করছেন। হয়তো বা আমরা আরো হয়তো 20 জনের মতো, যেটা আমরা কালকেও দেখেছি যে তারা প্রস্তুতি নিচ্ছেন সিসি ক্যামেরা স্থাপনে, কিন্তু তারপরও কিন্তু আরো কিছু থেকে যাচ্ছে। এক্ষেত্রে অনেকে বলছেন যে আমাদের সেই ক্যামেরা লাগানোর মতো সামর্থ্য নাই, আমরা ছোটখাটো ভাবে পূজা উদযাপন করছি, কিন্তু এই জিনিসটা আসলে ক্যামেরাটা লাগানোটা এটা কিন্তু একদম কেন্দ্রীয় ভাবে এটা নির্দেশনা আছে। এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা আমাদেরকে বারবার বলেছি যে আপনাদের ক্যামেরাটা লাগাতে হবে। আর একই সাথে হচ্ছে আপনার যারা ভলান্টিয়ার এখানে আছেন, আমরা তাদের সাথে কথা বলে ভলান্টিয়ার কোন মণ্ডপে কতজন ভলান্টিয়ার, তাদের আপনার মোবাইল নাম্বার সহ আমরা কালেক্ট করছি, যাতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ থাকে, যে কোনো সময় যে কোনো ইস্যুতে তারা যেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এইগুলো আমাদের প্রস্তুতি। এবং আমাদের আপনার দেখেন ওখানে তো প্রত্যেকটা মণ্ডপে তো আপনার পার্মানেন্টলি আনসার থাকবে, 24 ঘন্টা আনসার থাকবে, আর প্রত্যেকটা মণ্ডপে তো আমাদের পক্ষে একদম স্থায়ীভাবে পুলিশ দেওয়া সম্ভব না, কিন্তু আমাদের 24 ঘন্টায় পুলিশের আপনার নজরদারি পেট্রোলিং থাকবে, আমাদের লোকজন যাবে আসবে, নজরদারি এটা থাকবেই। একই সাথে আমাদের তো ওভার ফোন যোগাযোগ